হ্যালো বন্ধুরা, তো মাঝে বেশ কিছুদিনের বিরতির পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে একটু বিরতি নিয়েছিলাম, তার কারণ একটু শারীরিক সমস্যা ছিল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা একটা ইটিং ভিডিওর মধ্যেই পড়ছে। তো বিয়ে বাড়ি একটা ভিডিও। বিয়ে বাড়িতেও তো খাওয়া দাওয়া হয় জমিয়ে। তো এই যে বিয়ে বাড়িতে আমরা ঢুকে পড়েছি। বিয়েবাড়িতে প্রথমে ঢুকেই দেখলাম যে বর কনের একদম সিঁদুরদান হয়ে গেছে। অ্যাকচুয়ালি এমন না যে আমরা অনেক রাতে গেছিলাম, আমরা সবে গেছিলাম তখন 8টা বাজে। তো কনের মানে বিয়ের আর কি টাইমটা পুরো একদম গোধূলি লগ্নে ছিল, 7টার সময় ছিল। ওই যে বউ আর বর ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওদের সিঁদুরদান কমপ্লিট। তো মানে এখন শেষে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো এখন চলছে, কিছু ফটো শ্যুটিং তাদের চলছে। তো ওদের সাথে একটু দেখা করে এদিকে এই যে খেতে চলে এসেছি। খেতে মানে স্টার্টার্স যেটা আর কি থাকেই কমনলি, ফুচকা। তো বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম, অতটাও বেশি খাইনি। তারপর এই যে এখানে চলে এসেছিলো পকোড়া। পকোড়া ছিল, তা পকোড়ার পাশে দেখলাম যে কফিও ছিল। তো কফি পকোড়া দুটো একসঙ্গে নিয়ে নিলাম। কম্বিনেশনটা দারুণ ছিল। তারপর কফি পকোড়া খেতে খেতেই শুনছিলাম বাজির আওয়াজ। তো ভাবলাম চলো দেখেই আসি বাইরে কিসের বাজি এত ফুটছে। তো যারা বরপক্ষ ছিল, আমরা অ্যাকচুয়ালি মেয়ে পক্ষ ছিলাম, কনে পক্ষ ছিলাম। তো বরপক্ষরা সব বাজি টাজি একবারে সব মানে প্যাকিং শুদ্ধ এসেছিল। তো তারা এখানে অনেক রকমের বাজি নিয়ে এসেছিলো, সেই বাজিগুলো তারা এখানে ফাটাচ্ছিল। তো আওয়াজ পেয়ে আমরাও গেলাম, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। ওই জন্য বেশ সময়টা একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগছিলো দেখতে। বাজি ফাটানো দেখতে কারই না ভালো লাগে। তবে এটাকে অনেকে ফালতু খরচ ধরে, বাট যার যা ইচ্ছা সে সেটা করতেই পারে। সো যাই হোক, তারপর আমরা এখানে খেতে চলে এসেছিলাম। মেন কোর্স লেবু দিয়ে দিয়েছিল, তারপর দিয়েছিল স্যালাড, সস আর একটা করে ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা কিন্তু দারুণ ছিল। অ্যাকচুয়ালি খাবার সবগুলোই দারুণ ছিল, আর ডিমের ডেভিলটাও দারুণ ছিল। তারপরে এখানে চলে এসেছিলো ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে এখানে আমাদেরকে দিয়েছিল হচ্ছে চানা মশলা, যেটার কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। একদম মানে পুরো পরিষ্কার করে খেয়েছি। তো এই যে তারপরেই চলে এসেছিলো ভাত গরম গরম, তার সাথে ডাল, আর তার সাথে চলে এসেছিলো পটল চিংড়ি। এই তিনটে খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছিলো গরম গরম নরম নরম একদম মাটন কষা। মাটনটা একদম দারুণ ছিল, একদম নরম ছিল, অনেকগুলোই প্রায় পড়েছিল পিস। তো এগুলো খেয়ে নিয়েছিলাম। তো আমি দুবার মটন নিয়েছিলাম, সেটা আর একবার দেখালাম না লজ্জার কারণে। তো তারপর এখানে এই যে চলে এসেছে চাটনি, আমের চাটনি ছিল, যেটা খেতে একদম দারুণ ছিল। আর তার সাথে অবশ্যই কম্বিনেশনে পাঁপড় তো থাকবেই। তারপর এখানে চলে এসেছিলো একটা করে লট চমচম আর একটা বড় সাইজের রসগোল্লা। আর শেষে মিষ্টি আর হজমোলা, যেটা হজমোলাটা আমার পড়ে গেল দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এই যে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম ছিল, আইসক্রিমটা খেয়ে খুবই ভালো লাগলো শেষে। তো এই ছিল আজকের ভ্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।